মহাজনে চুরি করে বাকিরা সালাম করে, চাল তেল মুগ ডাল মাংসে আগুন জলে, সিন্ডিকেটের চোষা গাঁজা পাতা হয় তোষা, কলমে খোঁচাখুচি স্যারের টেবিল তলে। জনগণের টাকা মেরে খাওয়ার চাইতে জুতো সেলাই করা সম্মানের, চা বিক্রি করার সম্মানের। যেহেতু হচ্ছে আপনি এখন পরিচিত মুখ, আপনাকে অনেক মানুষ চেনে, সেক্ষেত্রে তো অনেক মেয়েরা নিশ্চয়ই আপনাকে প্রেমের প্রস্তাব দেয়, তাই না? তাশরিফ খান ভাইয়ের সাথে, তাশরিফ খান ভাই মনে হয় তাকে তো আগে থেকে চিনি, তিনি বেশ জনপ্রিয় মানুষ, বেশ সামাজিক ভালো কাজ করেন এবং খুব ভালো একজন সিঙ্গারও। এক একজন কিন্তু এক এক রকম মাধ্যমে কথা বলে, এক একজন এক এক ওয়েপন ব্যবহার করে মানুষকে সচেতন করে বা উৎসাহিত করে উদ্দীপনা জাগায়। তো কেউ অস্ত্রের ব্যবহার করছে, কেউ আগুনের ব্যবহার করছে, কিন্তু আমি তো একজন আর্টিস্ট, আমার ওয়েপনটা আসলে কি? আমার ওয়েপনটাই গান। দর্শক, আমি এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, আর আজকে আমার সাথে আড্ডা দেওয়ার জন্য এমন একজন মানুষ আছেন যিনি হচ্ছে ন্যায় নিয়ে কথা বলেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন, অন্যায়ের বিরুদ্ধে শুধুমাত্র কথা বলেন না, গানও লিখেছেন, গান গেয়েছেন এবং সেই গানটি খুব দারুণভাবে জনপ্রিয়তা পেয়েছে। আজকে আমার সাথে আছেন মহিউদ্দিন রনি। রনি ভাই, কেমন আছেন? রনি ভাই, সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে আপনার একটা গান খুব দারুণভাবে ভাইরাল হয়েছে, জনপ্রিয়তা পেয়েছে, সেটা হচ্ছে ভাগনা খাবি কি। এই গানটার কনসেপ্ট কিভাবে এলো এবং কেন এলো? কনসেপ্ট এসছে, আমি আমার বন্ধু ফাহাদ এবং আমি একদিন ভিসি চত্বরে বসে আমরা আড্ডা দিচ্ছিলাম। তখন আমরা দেশ নিয়ে, রাজনীতি নিয়ে, অর্থনীতি নিয়ে, বাজার নিয়ে, সব কিছু নিয়ে একদম বিতর্ক জুড়ে দিয়েছি। তো হঠাৎ ও আমাকে জিজ্ঞেস করছে খাবি কি, আমি ওকে আবার জিজ্ঞেস করছি পাল্টাভাবে, তুই খাবি কি সেটা চিন্তা কর। তো এই যে বিতর্ক চলছে, তো শুরু ধরলাম যে খাবি কি, তো বলতেছে বাহ, এটা তো গান হয়ে গেল। দেন বললাম বলিস কি, তো ওই সুরটা ধরে ধরে একটা লিরিক লিখে ফেললাম। তারপর আমার এক গিটারিস্ট বড় ভাই হিমেল ভাই, তার সঙ্গে যোগাযোগ করলাম। তো তিনি আমার যে কথাগুলো, সেই কথাগুলোর সাথে বাজিয়ে এটাকে, আমার কথাগুলোকে একদম গান বানিয়ে দিয়েছে। জাস্ট এই, বেশি কিছু না। দেন আমরা এটা সিদ্ধান্ত নিলাম, ওকে ঠিক আছে, তাহলে যেহেতু এই গান দাঁড়িয়ে এগুলো একটা মিউজিক ভিডিও করা যেতে পারে, দেখা যাক কিছু একটা করা যাক যাতে মানুষের মধ্যে একটা সচেতনতা তৈরি হয়। কেননা আপনি দেখবেন যে এই যে গানের মধ্যে প্রত্যেকটা কথা আপনার কথা, আমার কথা, আমাদের প্রত্যেকের কথা। গানের প্রত্যেকটা চরিত্রের মধ্যে বা যে কটা চরিত্র আছে, প্রত্যেকটা চরিত্রের মধ্যে আপনি আপনাকে খুঁজে পাবেন, আমাকে খুঁজে পাবেন, প্রত্যেকে খুঁজে পাবেন। এখানে কেউ বাদ যায়নি। এখানে যে আমাদের সমাজের মধ্যে আমাদের প্রত্যেকের যে অংশগ্রহণ এবং আমাদের যে নিষ্ক্রিয় অংশগ্রহণ, সেই ব্যাপারটা ফুটে উঠেছে। যখন গানটা তৈরি হলো, গানটা রেডি হলো, মিউজিক ভিডিও সবকিছু রেডি হয়ে গেল, যখন আপলোড হলো তখন কি ভেবেছিলেন এরকম ভাবে সাড়া ফেলবে? আমি আসলে এই যে গানটা, আমাদের টোটাল প্রোডাকশনটা হয়েছে মাত্র 3 দিনের মধ্যে। গান রেডি করা, তারপর সেটার মধ্যে সবাইকে ডাক দিয়ে, কাস্টিং কল দিয়ে, তারপর হচ্ছে সবাইকে নিয়ে আসার পর হচ্ছে গিয়ে সেটা একদিনের মধ্যে স্টোরি রেডি করা, তারপর হচ্ছে গিয়ে সেটা কনসেপ্ট আকারে শ্যুট করার পর একদিনের মধ্যে পুরো গানটা এডিট করে ফুল প্রোডাকশনটা যে সোশ্যাল মিডিয়াতে দেওয়ার পর এত ভালো সাড়া পাবো এটা আশা করিনি। ভেবেছিলাম যে কোনো রকম মানুষের মধ্যে একটা জনসচেতনতা তৈরি করবে, কিন্তু এখন যে গানটা মানুষের মুখে মুখে বাজতেছে, এটা আনন্দের। আপনার যে গানটি মুক্তি পেয়েছে ভাগনা খাবি কি, সেই গানটি অনেকেই শেয়ার করছে এবং সেখানে যদি আমি খুব নির্দিষ্ট করে বলি, আমাদের জনপ্রিয় সঙ্গীত শিল্পী, সোশ্যাল ইনফ্লুয়েন্সার তাশরিফ খান আপনার গানটি শেয়ার করেছে। তো এই বিষয়টা আসলে আপনার কাছে কেমন লাগছে? তাশরিফ খান ভাইয়ের সাথে, তাশরিফ খান ভাই মনে হয় তাকে তো আগে থেকে চিনি, তিনি বেশ জনপ্রিয় মানুষ, বেশ সামাজিক ভালো কাজ করেন এবং খুব ভালো একজন সিঙ্গারও। তো ভাই আমাকে চেনে মূলত ওই যখন রেলের আন্দোলন হয়, তখন তিনি একটা গান, যখন রেলের আন্দোলনটা খুব উপরের দিকে অবস্থায় যাচ্ছে, তখন ভাই একটা গান যেটা পাবলিশ করেন সোশ্যাল মিডিয়াতে, তিনি পোস্ট করেন গানটা, যেটা আমাদের কাছে মনে হয়েছে তরুণদেরকে উদ্দীপ্ত করেছে যে মানুষ যাতে সচেতন হয় এবং দেশের ব্যাপারে বা মানুষের মধ্যে যে সচেতনতা দরকার, সেই সচেতনতা বা সেই উদ্দীপনা জায়গাতে তার গানটা একটা বিশেষ ভূমিকা রাখে। আমার কাছে মনে হয়েছে যে গানটা আমার জন্য, আমাদের জন্য, এবং তিনি আমাদের কথাই বলেছেন। তো সেখান থেকে ভাইয়ের সঙ্গে পরিচয়, এবং তিনি তার ভালো কাজে আমরা যেমন সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি এবং তিনি আমাদের ভালো কাজে সাপোর্ট দিচ্ছেন, এবং এটা আমার জন্য একটা বড় প্রাপ্তি, যেহেতু তিনি অলমোস্ট এস্টাবলিশড একজন কন্টেন্ট ক্রিয়েটর। গানটা শেয়ার করেছেন এবং তার যেহেতু ভালো লেগেছে, এটা একটা প্রশান্তির জায়গা ছিল যে না, কিছু একটা তো হয়েছে। আমরা এতটা প্রত্যাশা রাখিনি, কিন্তু প্রত্যাশার জায়গাটা ব্রেক করেছি যে তাশরিফ খান ভাইয়ের, তার যে গানের সেন্স, তার যে প্রজ্ঞা, সেই জায়গাটায় যে গানটা ছুঁতে পেরেছে, যে গানের কথাগুলো বা আমাদের কাজটা, যে আমাদের সবার যে আমাদের ফুল টিমের
যে পরিশ্রম, এটা যে তার মন ছুঁয়েছে, এটাই আনন্দের বিষয়। যেহেতু আপনি বিভিন্ন অসঙ্গতি নিয়ে কথা বলছেন, গান তৈরি করছেন, গান নিয়ে আসলে সামনে কোনো ভাবনা আছে কিনা বা আরো গান করবেন কিনা? যখন দেশে কোনো অসঙ্গতি, আজ আমাদের দেশে তো প্রতিদিন কোটি কোটি অসঙ্গতি, তো যেই অসঙ্গতিটা একদম এড়ানো যায় না, সেইটায় আমি কোনো না কোনোভাবে যুক্ত হয়ে যাচ্ছি। তখন দেখা যায় কি, ওটা নিয়ে যখন আমি কথা বললে এক একজন কিন্তু এক এক রকম মাধ্যমে কথা বলে, এক একজন এক এক ওয়েপন ব্যবহার করে মানুষকে সচেতন করে বা উৎসাহিত করে উদ্দীপনা জাগায়। তো কেউ অস্ত্রের ব্যবহার করছে, কেউ আগুনের ব্যবহার করছে, কিন্তু আমি তো একজন আর্টিস্ট। আমার ওয়েপনটা আসলে কি? আমার ওয়েপনটাই গান, আমার ওয়েপনটা হচ্ছে পারফরমেন্স। দ্যাটস মিন এটা ক্লিয়ার যে আপনি আরো গান করতে চান বা আপনার পারফরমেন্সের মাধ্যমে আপনি হচ্ছে সমাজের অসঙ্গতি তুলে ধরতে চান। আমি আশা রাখি মানুষকে এই জনমত তৈরিতে, জনসচেতনতা বৃদ্ধিতে যদি এরকম টুকটাক ছোটখাটো পারফরমেন্স যদি মানুষের কল্যাণ বয়ে আনে মানুষের জীবনে, তো এটা করতে ক্ষতি কি? করাই যায়। যদি মানুষ যদি বলে যে করা যায়, করো, তো আরো উৎসাহ পেলে করবো। কখনো পলিটিক্যালি হচ্ছে আপনি আপনার ক্যাম্পাসে বা আপনার সমাজে, আপনার এলাকাতে পলিটিক্যালি কোনো ধরনের হেনস্থার শিকার হয়েছেন কিনা বা কোনো ধরনের থ্রেট আপনার কাছে এসছে কিনা? এগুলো এখন নিত্যদিনের ডাল ভাতের মতো হয়ে গেছে। মানে এগুলো ডিল করতে করতে এখন এগুলো খুবই স্বাভাবিক একটা বিষয় হয়ে গেছে। তো প্রতিদিনে আসে, প্রতিদিন যায়, এগুলো আমি এখন মাথা খাওয়াই না। জীবন চলবে এরকম, আর আমাকে এই গতিতেই চলতে হবে, তো এটাকে মেনে নিয়েছি। প্রথম দিকে যখন আসছে তখন আসলে এটা কিভাবে হ্যান্ডেল করতেন? তখন তো একটু প্যারা লাগতো, তখন তো পরিবারের উপর দিয়ে চলে যেত। আমার সাথে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকি, তো এখানকার মানে যে বলয়টা, আমার প্রত্যেকটা বন্ধু, এখানে প্রত্যেকটা ইট, গাছ, পাথর, মানুষ, বিল্ডিং, এগুলোর সাথে আমি এতটা কানেক্টেড, এতটা পরিচিত যে এদের যে বলয়, এই বলয়ের মধ্যে আমাকে ছোঁয়ার মতো অ্যাবিলিটি খুব কম মানুষের আছে, এটা আমি বিশ্বাস করি। কারণ আমাকে সবাই এতটা ভালোবাসে, বা সবাইকে আমি এতটা ভালোবাসি। এই যে আমাদের বন্ধন, এই বন্ধনের যে আমাদের ব্যারিগেড, এই ব্যারিগেড ভেদ করে এখন পর্যন্ত ওরকম কোনো বিপদ আসতে পারেনি। কিন্তু প্রবলেমগুলো হয় আমার পরিবারের উপরে গিয়ে প্রভাবটা পড়ে, আমার বন্ধুদের উপর প্রভাবটা পড়ে। তো সেই জন্য একটু প্রথম নার্ভাস থাকতাম, সবসময় দুশ্চিন্তার মধ্যে থাকতাম, ভাবতাম যে কীভাবে মানে ওটা ট্যাকেল দিব, কীভাবে প্রবলেমটা সলভ করব, যাতে ওরা বিপদেই না পড়ে, কীভাবে ওদেরকে সেফ জোনে রাখবো, এরকম অনেক চিন্তা ভাবনা থাকতো। কিন্তু এখন ওই প্র্যাকটিস করতে প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। এখন সবাইকে এমন বলয়ের মধ্যে আশেপাশে মানুষ, সমাজের মানুষ, বা যারা আমার শুভাকাঙ্ক্ষী ভালো মানুষেরা, বা আল্লাহর বিশেষ রহমত বলতে পারেন, নানা অসঙ্গতি নিয়ে কথা বলছেন, সেক্ষেত্রে আপনার ডিপার্টমেন্ট বা আপনার বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আসলে আপনাকে কোনো ধরনের প্রেশার ক্রিয়েট করে কিনা? সবাই এখন খুব হেল্পফুল, সবাই হেল্প করে এবং বেশ দেখা যায় যে এনকারেজ করে এবং বেশ পরামর্শ দেয়। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শিক্ষকরাও পরামর্শ দেয়, ভালো কাজের পরামর্শ দেয়, ভুল ত্রুটি হলে সমালোচনা করে। সমালোচনা যেমন, পরামর্শ তেমন, মানে যতটুকু সমালোচনা ততটুকু ভালোবাসা পাচ্ছে সবাই। স্পেশাল লাগছে না, সব কিছু এখন খুব ইজি হয়ে গেছে। যেহেতু হচ্ছে আপনি এখন পরিচিত মুখ, আপনাকে অনেক মানুষ চেনে, সেক্ষেত্রে তো অনেক মেয়েরা নিশ্চয়ই আপনাকে প্রেমের প্রস্তাব দেয়, তাই না? এই বিষয়টা একটু জানতে চাই, কেমন প্রস্তাব পাচ্ছেন মেয়েদের থেকে প্রেমের জন্য? আপনার জীবনে অনেক কিছুই আসবে, অনেক প্রস্তাবই আসবে। সব প্রস্তাব যদি আপনি গ্রহণ করে নেন, তাহলে আপনার জীবনে অনেক গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু হারিয়েও যেতে পারে। সব কিছু ব্যালেন্স রেখে তো চলতে হবে জীবনে, তাই না? আর যেই ব্যাপারটা হচ্ছে আমার যোগ্যতা নাই, আমার অ্যাবিলিটি নাই একটা মানুষের রেসপন্সিবিলিটি নেওয়ার, তো আমি কেন তাকে হ্যাঁ বা না বলে, তাকে প্রত্যাশা দিয়ে, তাকে ওই আশা তার মধ্যে ওই আশাটা জাগিয়ে তাকে কেন আমি ওই পথে নিয়ে আসবো যেটা আমি মেনটেন করতে পারবো না, বা যেই পথে তার সাথে আমি চলতে পারবো না, তো কেন আমি এই কাজটা করবো? এতটুকু সচেতনতা বা এতটুকু বুদ্ধ থাকতে হবে। আপনার যে গানটি জনপ্রিয়তা পেয়েছে, ভাগনা খাবে কি, সেই গানটা আপনার কণ্ঠে খালি গলায় শুনতে চাই। খাবে কি ভাগনা, খাবে কি, খাবে কি ভাগনা, খাবে কি, মহাজনে চুরি করে, বাকিরা সালাম করে, চাল তেল মুখ ডাল মাংসে আগুন জলে, সিন্ডিকেটের চোষা গাঁজা পাতা হয় তোষা, কলমে খুচাখুচি স্যারের টেবিল তলে, দলে বলে দলাদলি, ভাইরাল বলা বলি, দলে বলে দলাদলি, ভাইরাল বলা বলি, মাঝে থেকে ফাঁকে করে চোরাই কুকুর চুরি, গরিবের ভাগনা খাবে কি, খাবে কি ভাগনা, খাবে কি,
দারুণ দারুণ ভাই না খাবি কি? দারুণ 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 দারুণ। গানের লিরিক সুর কি আপনার নিজের করা? হ্যাঁ। দুর্দান্ত। সো নেক্সট কোনো প্রজেক্ট আসতে যাচ্ছে কিনা একটু হিন্ট যদি দিয়ে দেন। সেটা ডিপেন্ড করছে, যদি মানুষ রেসপন্স করে বা তারা মনে করে যে তারা ব্যাপারটা থেকে অনুপ্রাণিত হচ্ছে বা উদ্দীপ্ত হচ্ছে এবং তারা সচেতন হচ্ছে। এটা আমি কিন্তু যে কাজটা করছি সেটা কিন্তু একটা রেকর্ডও রাখছি। এটা বলতে পারেন একটা গবেষণামূলক কাজ। তো আমি যদি মনে করি এখান থেকে ফিডব্যাকটা ভালো আসছে, মানুষের মধ্যে ওই সারাটা তৈরি হচ্ছে, মানুষ কথা বলা শিখছে, মানুষ প্রশ্ন করতে শিখছে, বা এই গানটা মানুষের মধ্যে ইম্প্যাক্ট তৈরি করছে, কাজে লাগছে, যখন মনে হবে এরকম আমি আমার যে মিশন বা ভিশনের জায়গায় এটা ফুলফিল হচ্ছে, তো তখন মানুষের চাওয়া বা ডিমান্ডের উপর ডিপেন্ড করে আবার একটা হয়তো নিয়ে আসবো। আচ্ছা, একটা বিষয় আমি একটু মনে পড়ছে, কিছুদিন আগে হচ্ছে আপনি ক্যাম্পাসে চা বিক্রি করছিলেন সম্ভবত। তো সেটা এখন কি আপডেট, আসলে চা বিক্রিটা করছেন কিনা, আর হচ্ছে এটা আসলে কতটুকু আপনার লাইফে বা আপনার যদি বলি অর্জনে বা ইনকামে কতটুকু ইম্প্যাক্ট ফেলেছিল? চা ব্যবসাটা খুবই দারুণ একটা ব্যবসা, আমি খুবই উপভোগ করি। কিন্তু এখন যেহেতু বিশ্ববিদ্যালয় একদম ছাড়ার মুহূর্তে চলে আসছি, এখন পড়াশোনার চাপটা অনেক বেশি। এখন পড়াশোনার মানে গবেষণা পড়াশোনা এইগুলো নিয়ে এত বেশি সময় দিতে হচ্ছে বা ব্যস্ত থাকতে হচ্ছে, চায়ের ব্যবসাটা আসলে মেনটেন করতে পারছি না। তো চেষ্টায় আছি একটা টি স্টল নিব খুব শীঘ্রই। একটু পড়াশোনার চাপটা একটু কমলেই আবার শুরু করবো ইনশাআল্লাহ। অনেকেই বলছিল যে হচ্ছে যে এই চায়ের ব্যবসাটা আসলে মানে অনেকটা হচ্ছে দেখানোর জন্য, লোক দেখানোর জন্য, কিংবা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আলোচনা তৈরি করার জন্য, বা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে একটা ভিউ বাড়ানোর জন্য আপনি করছেন। এইটা আসলে আপনি কিভাবে দেখছেন ব্যাপারটা, বা আপনি কি বলছেন ব্যাপারটা নিয়ে? এটা তো আমি খুব পজিটিভলি দেখি যে না, মানুষ আসলে এগুলো নিয়ে কথা বলছে। আপনারা কথা বলছেন, ধরেন অন্তত সে তো মানে কে টিকটকে নাচলো, কে অশ্লীলতা করলো, এগুলোর চাইতে গসিপ করার চাইতে আপনি কেন চা বিক্রি করবেন, কেন করবেন না, কেন আপনার সোসাইটিতে এই ব্যাপারগুলো নর্মাল করা দরকার। যে একটা মানুষ চা বিক্রি করাটা সম্মানের, জনগণের টাকা মেরে খাওয়ার চাইতে, জুতা সেলাই করা সম্মানের, চা বিক্রি করার সম্মানের, রিক্সা চালানোর সম্মানের। এই যে ব্যাপারগুলো, এই যে কথাগুলো, এই যে কনসেপ্টগুলো আপনি যে শুনছেন, জানছেন, বুঝতে পারছেন, এবং এটা নিয়ে আপনি তর্ক করছেন, এবং আপনার মধ্যে প্রশ্ন জাগছে যে লোক দেখানোর কাজ করছে, এই যে প্রশ্ন তৈরি হচ্ছে, আমার মনে হয় যে এই জায়গাটাই আমার কাজের বা আমার এত পরিশ্রমের সার্থকতা, যে আপনি প্রশ্ন করতে পারছেন। শুধু এই প্রশ্নটা আমি বলবো যে আমাকে না, যারা এখন দায়িত্বশীলতার জায়গায় আছে, দেশের দায়িত্ব মানে কাঁধে নিয়ে অনিয়ম, অন্যায়, দুর্নীতির সঙ্গে যুক্ত আছে, তাদেরকেও আপনারা এই প্রশ্নগুলো করেন যে তারা কেন লোক দেখানো হলেও তারা ভালো কাজগুলো করছে না, কেন দায়িত্বটা ঠিকমতো পালন করছে না, তারা কেন চুপি চুপি লোক না দেখিয়ে চুপি চুপি কেন হচ্ছে কি পুকুর চুরি করছে, নিজের দেশের সম্পদটা অন্য দেশে নিয়ে গিয়ে তারা দেশের অর্থ কেন পাচার করছে, অন্য দেশে গিয়ে কেন হচ্ছে বেগম পাড়ায় কেন বাড়ি বানাচ্ছে। এই প্রশ্নগুলো আপনারা তাদেরকেও করেন। আমি আশা রাখবো যে আমাকে যেমন করছেন, আমি এটা পজিটিভলি নিচ্ছি এবং তাদেরকে আপনারা প্রশ্ন করতে শেখেন, এবং আমি চাই এই প্রশ্নটা করুক মানুষ। রনি ভাই, আমরা একদম শেষ দিকে চলে এসেছি। যাওয়ার আগে আসলে আপনার কিছু বলার আছে কিনা সমাজের উদ্দেশ্যে, রাষ্ট্রের উদ্দেশ্যে? আমার তেমন কিছু বলার নেই। এখন মানুষকে উপদেশ কেন দিব? মানুষ নিজে দেখুক, নিজে বুঝুক, নিজে প্রবলেমগুলো ফেস করা শিখুক, প্রশ্ন করা শিখুক। আমার এত পরিশ্রম শুধুমাত্র একটাই উদ্দেশ্য, যে আপনি প্রশ্ন করতে শেখেন, আপনি ভালোকে ভালো বলা শিখুন, খারাপটাকে খারাপ বলা শিখুন, এবং আপনি মাথা উঁচু করে এই দেশটায় বাঁচেন, এবং আপনার পরবর্তী প্রজন্মের কথা আপনি চিন্তা করেন যে আপনি যে অবস্থায় পৃথিবীটাকে পেয়েছেন, এর চাইতে ভালো করতে হবে না, অন্তত খারাপটা যেন আপনি না করেন, আপনার পরবর্তী প্রজন্ম এসে যেন আপনাকে দোষারোপ না করে। সেই অবস্থায় আপনার যে অ্যাকশন নেওয়া উচিত, সেই অ্যাকশনটা নেন। তাই আপনার কাছে প্রত্যাশা, অবশ্যই এটা বলবো যে যাই করেন ভালো কাজ করেন, মানুষের জন্য কষ্ট না হয়। থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য।